মালদায় 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে। ঘটনায় দুর্নীতির অভিযোগ বিজেপির। 5 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে। মালদা হরিশ্চন্দ্রপুরে ফাঁস মেগা দুর্নীতি, যার শিকার 300-রও বেশি পরিবার। তোলপাড় রাজনীতি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুর। একজনের প্রাপ্য সরকারি অনুদান টানা 5 বছর ধরে ঢুকছে অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘটনাকে সামনে এনে বিজেপির দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর দুর্নীতি চক্রের অংশ, যার শিকার 300-র বেশি পরিবার। জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নুন নাহার 2020 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু অভিযোগ আজ পর্যন্ত নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি। অথচ নথি ও ব্যাংক স্টেটমেন্ট বলছে তার নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই এক প্রাইভেট টিউটর গোলাম মুর্তাজার অ্যাকাউন্টে। সবচেয়ে বড় প্রশ্ন, টানা 5 বছর ধরে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকলেও তিনি কিভাবে কিছুই জানলেন না, নাকি এর পিছনে রয়েছে আরও কোনো বড় রহস্য? এখন হরিশ্চন্দ্রপুর জুড়ে একটাই প্রশ্ন ঘুরছে, এটি কি শুধুই প্রশাসনিক গাফিলতি, নাকি সরকারি প্রকল্পের টাকা লুটের সুসংগঠিত চক্র? তদন্তের দাবিতে সরব বিরোধীরা। আর সাধারণ মানুষের মনে বাড়ছে উদ্বেগ, তাদের প্রাপ্য সরকারি অনুদান আদৌ সঠিক হাতে পৌঁছচ্ছে তো? অন্যদিকে নুন নাহারের দাবি, তিনি বারবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে অভিযোগ জানিয়েছেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সমাধান। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এই ব্যাপারে যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তিনি জানান যে এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি এই মুহূর্তে এই বিষয়টি জানতে পারলেন। তার এটি লোন অ্যাকাউন্ট ছিল, সুতরাং তার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে তার কোনো মেসেজ তিনি পাননি। এদিকে বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষ দাবি করেছেন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, গাছ লাগানো প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির পাহাড় জমেছে। তার কথা, এটা শুধু শুরু, আগামী দিনে আরও বড় বড় কেলেঙ্কারির পর্দা ফাঁস হবে। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য বাড়িয়ে দিয়েছে হরিশ্চন্দ্রপুরের বর্তমান তৃণমূল বিধায়ক মতিউর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই ঘটনার সঙ্গে স্থানীয় প্রশাসনের কিছু অংশ এবং পূর্বতন এমএলএ তাজমুল হোসেন ঘনিষ্ঠ মহলের ও হরিশ্চন্দ্রপুর বিডিওর চোখ থাকতে পারে। ফলে রাজনৈতিক চাপানুতোর আরও তীব্র হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না, টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? অনেকদিন হ্যাঁ জমা করা তো 2020 সালে জমা করেছিলেন? হ্যাঁ। কোন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আপনি? স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের। কিন্তু আপনি তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন না, আমি জানি না, টাকা পাই না তো। না, মানে আপনি জানেন যে আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে? আমি কেন বলবো? আপনি জানেন না? আপনি খোঁজ নিয়েছিলেন? ও আমি অত করে যাই না, দেখছিলে কি জানি, পাই না তো পাই না। মানে আপনি আর জিজ্ঞেসও করতে জাননি কোথাও? না, যেসে করবি বলা কথা জানি, সরাসরি করেছি। দুয়ারে সরকারে গেছিলেন? গেছি। আর ওখানে বলেছিলেন, জানিয়েছিলেন? তো হয়ে যাবে বলেছিল, তো কই আমার মাথা লাগাইনি, হয়নি। আচ্ছা আমার কাছ থেকে শুনলাম যে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, আচ্ছা। কিন্তু আমি টাকা তো পাইনি। পাননি না? না, যাবো আপনারা দেন তো নেব, পাবো, আর না দেন তো না নেব, না পাবো, এরকম। না, আমি দেখতে পাই না, আমি তো টাকা পাই না, ভিডিওকে দেখতে পাই না। আমার টাকা আমাকে দেখ, এখন ফেরত দেখ, ওর কাছ থেকে নিয়ে আমাকে টাকা দেখ। আচ্ছা। ভিডিও। কি নাম আপনার? আমার নাম নুন নেহের বিবি। নুন নেহের বিবি। এটা কোন গ্রাম? এটা উত্তর পারছেন। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না, টাকা পাইনি, জমা করে। বলছি, লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, কি বলবেন? না, এই টাকা যে ঢুকছে এটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না, ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এটার জন্য আর আমি লক্ষ্মী ভান্ডার আমি একজন ছেলে হয়ে পেতে পারি না, এটা আমিও জানি, আর কোনোদিন এটা দেখিনি। যেহেতু আমার ওটা ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট, যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। এবং আজকেই তো আপনি বুঝতে পারেননি এতদিন ধরে যে আপনার 5 বছর ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, আপনি বুঝতে পারেননি? না, আমি বুঝতে পারিনি। আজকেই প্রথম যখন আমার কাছে আসলেন আপনারা, তখন জানতে পারলাম যে না, আমার এরকম হয়েছে। তারপর আমি তুরন্ত যাই ব্যাংকে যাওয়ার পরে আমি দেখতে পাই যে না, সত্যি সত্যি এটা হয়েছে। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে,
ওর টাকা আমি দিয়ে দেবো। আমি ছোট্টখাটো একটা টিউশন পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করি, ঠিক। টাকাটা 24 ঘন্টার মধ্যে, যেহেতু সরকারের টাকা, আমি সরকারের টাকা রিটার্ন দিয়ে দেবো। এই টাকা আমার লাগবে না, যেহেতু আমার এই টাকা প্রাপ্য না, আর আমার লাগবেও না। আমার যে টিউশন পড়িয়ে চালাচ্ছি, আমি এখন বেকার অবস্থাতে আছি, টিউশন পড়িয়ে আমার তো আপনার অ্যাকাউন্টের যেগুলো তথ্য কিভাবে গেল ওদের কাছে, যারা অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে, তো কিভাবে পেলো আপনার তথ্যটা? এটা আমি দাদা বলতে পারবো না কিভাবে গেছে বা কিভাবে এলো, যেহেতু আমার ওই ট্রানজ্যাকশনে কোনো নোটিফিকেশন আসে না আমার মোবাইলে, বা আমরা যে লেনদেন হয় শুধুমাত্র লোনের টাকা আমি পে করি প্রতি মাসে মাসে ইএমআইটা, এইটুকুই করি। বাকি আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না বা কোনো রকম ইনফরমেশান আমার মোবাইল SMS এর মাধ্যমেও আসে না। এতদিন থেকে ব্যাংক আমাকে কোনোভাবে ইনফর্মও করেনি যে না আপনার অ্যাকাউন্টে এরকম টাকা ঢুকছে। যদি হয়তো আগে থেকে আমাকে ইনফর্ম করতো, তাহলে আমি আগে থেকে গিয়ে আমি এটা পদক্ষেপ নিতে পারতাম। আজকে যখন বলছে, সেই জন্য আমি গিয়ে ইনফর্ম করলাম ব্যাংকে, দেখার পরে বাকি জানতে পারলাম যে এই ঘটনা। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম গোলাম মুর্তজা, আর আমার পরিচয় হচ্ছে যে আপনার বাড়ি কোথায়? আমার অভিযোগ হচ্ছে আমাদের কর্মীর মাধ্যমে শুনতে পেয়েছি আর কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যে টাকাগুলো মহিলাদের পাওয়ার যোগ্য, সেই টাকা দেখছি পুরুষদের অ্যাকাউন্টে গেছে। এখন গোলাম মুর্তজা বলে এই ব্যক্তির নাম, তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 2021 থেকে 2026 পর্যন্ত কন্টিনিউয়াস টাকা ঢুকে গেছে লক্ষ্মী ভাণ্ডারে। তারপরে এইরকম আমরা শুনতে পাচ্ছি এরকম 350 অ্যাকাউন্ট যা আছে, যারা পুরুষ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু এটা ঠিক আমরা প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যাব, ওদের সামনে নিয়ে গিয়ে এটা কি তদন্ত করে দেখবে আসল ব্যাপারটা কি আছে। আমরা এর ব্যাপারে আমরা ব্লক বিডিও সাহেবকেও জানাবো, প্লাস আইসিকেও জানাবো, এটার জন্য তো সঠিকভাবে নিরপেক্ষভাবে যেন তদন্ত করে মানুষের সামনে নিয়ে আসা হয়। শুধু লক্ষ্মী ভাণ্ডার নয়, লক্ষ্মী ভাণ্ডারের মতো কলা গাছের বাগান, ওখানে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, সেগুলোও তদন্ত করে দেখবো। আমরা প্রশাসনকে জানাবো, বিডিও সাহেবকে জানাবো, এরকম গাছপালার নাম করে টেন্ডার করে কোটি কোটি টাকা এরা তছরূপ করেছে, আদৌ কোনো কলা বাগান হয়নি। আবাস যোজনা আছে, ওর মধ্যেও কাটমানি নিয়েছে, সেগুলো তদন্ত করা হবে। এই তৃণমূল সরকার থাকাকালীন এরা সব নেতারাই লুটে পুটে টাকা খেয়েছে। সেই টাকা, যে টাকাটা ওরা লুটেছে, ওই টাকা ওদেরকে ফেরত দিতে হবে। এখন তো ছোট ছোট মাছ বেরোচ্ছে, পুঁটি মাছ বেরোচ্ছে, আর কত সামনে দেখতে যান, কিছুদিন যেতে দেন, তারপর দেখেন কত কত রাঘব বোয়ালের মতো কত দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পাবেন, সব উঠে আসবে। আমার নাম ওম প্রকাশ ঘোষ। ये तो गलत है। जे लेडीज का पैसा जेंट्स का अकाउंट में घुस रहा है, तो ये तो ठीक नहीं है। ये जो पहले जो यहाँ का वीडियो था, जो भी था मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ MLA था, ये लोग का मिला भगत है, सब मिलकर करा है। मेरा हिसाब से ये लोग मिलजुल के करा है। तो दुर्नीति हुआ है? तो दुर्नीति हुआ तभी तो आप बोल रहा है। दुर्नीति नहीं होता तो लेडीज़ का पैसा जेंट्स का खाते में घुस रहे थे, दुर्नीति तो हुआ है। तो ये सरकार का गलती नहीं है, ये सरकार का गलती नहीं है। सरकार का गलती ये होता है, सरकार का यहाँ का इसलिए MLA करा है, यहाँ का MLA, यहाँ का BDO, यहाँ का जो भी आपका जो भी यहाँ का आदमी है, वो लोग का जिम्मेदारी था। TMC का अमल में ही तो हुआ है ऐसा। TMC का अमल में नहीं है। अगर हम अभी मान लीजिए सरकार किसी का भी हो, अगर वहाँ का आदमी अगर करेगा तो सरकार तभी तो MLA बनाता है, तभी तो जिला सभापति बनाता है, सब इसलिए तो बनाता है जो लोग चेक करे आदमी को। MLA अगर MLA का एरिया में करेगा तो इसमें सरकार का कोई लेना देना नहीं है, ये MLA का गलती है। और MLA ने मिलजुल कर कराया होगा, मेरा हिसाब से यही लगता है। इसका तो मेरा हिसाब से इसको जांच होना चाहिए, और उसको जो भी अगर गलत काम करा हो तो उसको बिल्कुल सजा होना चाहिए। मेरे हिसाब से सरकार को डिसीजन लेके जो भी उसका कर सकता हो सरकार करे। तो गरीब का दोस्त हूँ আমি, তো গরিবের বন্ধু, আমি সবার জন্য কাজ করতে এসেছি, আমি দুর্নীতি করতে আসেনি। আমার যে কোনো পার্টির হোক, CPM হোক, কংগ্রেস হোক, TMC হোক, BJP হোক, যারা দুর্নীতি হরিশ্চন্দ্র করবে ওরা সাজা পাবে। ওরা মনে করছে যে আমি
জিতে এসেছি যে আমি কোনো দুর্নীতি করার লেগে আসিনি। আমি গরিবের জন্য কাজ করতে এসেছি, আর যত পারবো আমি কাজ করব, এটা আমি ভরসা দিয়েছি, বাস। আর এখানে কেউ যদি ভাবে যে আমরা গরিবের টাকা লুটা ফুটা খাবো, কি সরকারের টাকা লুটা ফুটা খাবো, যে আমরা কোনো রোড করছি কি কোনো কিছু করছি, কি আর টাকা ওদিকে কোনো কি ঘরের টাকা কোনো এদিক হইলো, এই জিনিসটা আমি চলে এসেছি। আর এই জিনিসটা হবে না হরিশঙ্কর মাটিতে, আমি মনে করি যে বিলকুল হবে না। দাদা তাহলে তো দুর্নীতি হয়েছে তাহলে এই হিসাবে, তাহলে ये दुर्नीति हुआ है तो हुआ। देखिए दुर्नीति जो सरकार का गलती नहीं है ना इसमें, सरकार क्या करेगा इसमें आप बताओ। ये तो गलत है, जे लेडीज का पैसा जेंट्स का अकाउंट में घुस रहा है, तो ये तो ठीक नहीं है। ये जो पहले जो यहाँ का वीडियो था, जो भी था मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ एमएलए था, ये लोग का मिला भगत है, सब मिल की करा है। मेरा ही सबसे ये लोग मिलजुल की करा है। तो दुर्नीति हुआ है। तो दुर्नीति हुआ तभी तो आप बोल रहा है, दुर्नीति नहीं होता तो लेडीज़ का पैसा जेंट्स का खाते में गुजरे तो दुर्नीति तो